যত বাংলার মহিলা রয়েছেন যারা লক্ষ্মীর ভান্ডার পাচ্ছেন, বিজেপি ভয় দেখাচ্ছে যে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে। আবার কালকে অমিত শাহ এসে বলেছে তারা নাকি ৩,০০০ টাকা করে মহিলাদের দেবে। আমার প্রথম চ্যালেঞ্জ বিজেপিকে, যে বিজেপি যে রাজ্যগুলোতে আছে, যদি একটা রাজ্যে ৩,০০০ ছেড়ে দিন প্রত্যেক মহিলাকে, আমাদের সরকার যেভাবে ১৫০০ টাকা করে মাসে দিচ্ছে, যদি বিজেপির কোনো সরকার বা মুখ্যমন্ত্রী দিতে পারে, আমি রাজনীতি থেকে চিরতরে বিদায় নেব। আর দ্বিতীয়, যারা বলছে লক্ষ্মীর ভান্ডার বন্ধ হয়ে যাবে, আমাদের দলের প্রথম প্রতিজ্ঞা, আজীবন মায়েরা লক্ষ্মীর ভান্ডার পাবেন। যতদিন মমতা ব্যানার্জির সরকার বাংলায় থাকবে, আপনার লক্ষ্মীর ভান্ডার কেউ বন্ধ করতে পারবে না। আমাদের দ্বিতীয় প্রতিজ্ঞা, বাংলায় যত বাড়ি রয়েছে প্রত্যেকের জন্য, প্রত্যেকের বাড়িতে আগামী ৫ বছরের মধ্যে নলবাহিত পানীয় জলের ব্যবস্থা আমাদের সরকার করবে। তৃতীয় প্রতিজ্ঞা, আগামী দিন স্বাস্থ্যকেন্দ্র হাসপাতাল নয়, ব্লকে ব্লকে, একদিকে ভরতপুর ১ নম্বর আর ২ নম্বর ব্লক, এদিকে বেলডাঙ্গা ২ ওয়েস্ট, বেলডাঙ্গা ২ ইস্ট আর বেলডাঙ্গা সাউথ, প্রত্যেকটা ব্লকে আলাদা করে উন্নত মানের স্বাস্থ্য পরিষেবা দেওয়ার জন্য রাজ্য সরকার স্বাস্থ্য শিবির তৈরি করে, যেভাবে দুয়ারে সরকারের ক্যাম্প হয়েছে, দুয়ারে স্বাস্থ্য শিবিরের ক্যাম্প এই বছর থেকে তৈরি করবে। আমাদের চতুর্থ প্রতিজ্ঞা, যত বাংলায় প্রবীণ বয়োজ্যেষ্ঠ নাগরিকরা আছেন, যারা বার্ধক্য ভাতার ফর্ম ফিল আপ করেছেন, প্রত্যেকের বার্ধক্য ভাতা সুনিশ্চিত করবে আমাদের সরকার। আগামী দিন সরকার তৈরি হওয়ার পর যারা বার্ধক্য ভাতার আবেদন নিবেদন করেছেন বা আগামী দিন করবেন, সবার অ্যাকাউন্টে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সরাসরি ডাইরেক্ট ব্যাংক ট্রান্সফার করে আর্থিক সাহায্য সহযোগিতা পৌঁছে দেবে, কেন্দ্র সরকার টাকা দিক আর না দিক। আর আমাদের পঞ্চম প্রতিজ্ঞা, এই বেলডাঙ্গায় আমরা ১০,৫০০ জনকে বাড়ি দিয়েছি, আর রেজিনগরে প্রায় ১০,০০০ লোককে বাড়ি দিয়েছি, মানে দুটো বিধানসভা থেকে ২০,০০০ বাড়ি খালি গত ২ বছরে আমাদের সরকার দিয়েছে, বিজেপির কোনো সাহায্য ছাড়া। মমতা বন্দ্যোপাধ্যায়ের পঞ্চম প্রতিজ্ঞা, যে আগামী ৫ বছর বাংলায় যত গরিব মানুষ আবাসের জন্য আবেদন করেছেন, সবার মাথার উপর পাকা ছাদের ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করে দেবে, কারোর দয়া দাক্ষিণ্যে আমরা থাকবো না। তাই আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতিনিধিকে জেতান, তৃণমূলকে জেতান, যাতে আগামী দিন আপনাদের হাত শক্তিশালী হয় এবং আরো উন্নয়ন রেজিনগর, বেলডাঙ্গা, রানীনগর, কাঁদি, হরিহরপাড়া, নওদা, সর্বত্র মামাটি মানুষের সরকার করতে পারে। আর আপনাদের ভরসা, ভালোবাসা, আস্থা কোনোদিন তৃণমূল কংগ্রেস অমর্যাদা করবে না। আমাদের গলা কেটে দিলেও আমরা এদের কাছে কোনোদিন বশ্যতা স্বীকার করিনি, মেরুদণ্ড বিক্রি করিনি, আমরা মাথা নত করিনি। অনেক অত্যাচার করেছে আমাদের উপর। ভারতবর্ষে ১৫৫০টা রাজনৈতিক দল আছে, যদি বিজেপির বিরুদ্ধে একমাত্র কেউ লড়াই করে, সর্বশক্তি প্রয়োগ করে তৃণমূল কংগ্রেস লড়াই করছে। আগামী দিনও ব্যতিক্রম হবে না। যাদের নাম বাদ গেছে, ১৩ তারিখ আবার সুপ্রিম কোর্টে শুনানি আছে, আমরা সুপ্রিম কোর্টে সর্বশক্তি প্রয়োগ করে আইনি লড়াই লড়ছি। দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে গেছেন সুপ্রিম কোর্টে, সাধারণ মানুষের হয়ে সওয়াল করেছেন। আপনাদের মাথায় রাখতে হবে, তারপরেও যদি সুপ্রিম কোর্ট সাড়া না দেয়, আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, আতঙ্কিত হবেন না, ভয় পাবেন না, চিন্তিত হবেন না। আমরা বলেছিলাম এনআরসি হতে দেব না, হয়েছে?
অমিত শাহ তো বলেছিল, হয়েছে। ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রীর নাম যদি অমিত শাহ হয়, বাংলার স্বরাষ্ট্রমন্ত্রীর নামও মমতা ব্যানার্জি। আর আমরা যতদিন আছি, আমাদের কমিটমেন্ট, ধর্মে ধর্মে বিভাজন করতে দেব না। যারা হঠাৎ করে মাঠে নেমেছে, ভোটের পর দেখতে পাবেন তো কংগ্রেসের পচা আলু, সিপিএম এর পচা পেঁয়াজ, আর মিম ডিম ঝুপ ঝুপের পচা উচ্ছে আর পচা বেগুন সব মিলিয়ে জগা খিচুড়ি তরকারি তৈরি করার চেষ্টা করছে। সেই জগা খিচুড়ি খেলে পেট খারাপ হবে, ঠিক কি না? যত পচা লোক আছে দেখুন, ভালো লোক পাবেন না। আচ্ছা, আপনি বলুন তো, বাবরি ঘটনাটা কবে হয়েছিল? 1992 সালে। এই হুমায়ুন কবির 2019-এ গিয়ে বিজেপির প্রার্থী হয়েছিল। 2019 সালে যখন আপনি বিজেপির প্রার্থী হলেন, আপনার মনে হলো না যারা বাবরি মসজিদ ভেঙেছিল তাদের সাথে গিয়ে হাত মেলালেন? আর এখন তাদের থেকে টাকা নিয়ে ময়দানে তাদের কথা মতো সার্কাস করছেন। মানুষের কাছে সব দিনের আলোর মতো পরিষ্কার। বলছে আমি শুভেন্দু অধিকারীর সাথে ফেস টাইমে যোগাযোগে আছি, প্রধানমন্ত্রীর অফিসের সাথে যোগাযোগে আছি, আসামের মুখ্যমন্ত্রীর সাথে যোগাযোগে আছি, মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদবের সাথে তার নাকি যোগাযোগ আছে। আমি বলছি না, হুমায়ুন বাবু নিজে বলছে। আপনি ভাবুন, অমিত শাহকে যেই সিকিউরিটি পাহারা দেয়, এই মুর্শিদাবাদ জেলায় বি টিম অধীর চৌধুরীকেও সেই সিকিউরিটি পাহারা দেয়, নওশাদ সিদ্দিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আসাদুদ্দিন ওয়েসিকে সেই সিকিউরিটি পাহারা দেয়, আর হুমায়ুন কবিরকেও সেই সিকিউরিটি পাহারা দেয়। বাংলার মুখ্যমন্ত্রীকে তো দেয় না, আমাদের কাউকে তো দেয় না। সিআরপিএফ, সেন্ট্রাল প্রোটেকশন, অমিত শাহর অধীনস্থকে সিআরপিএফ, বিএসএফ, সিআইএসএফ, অমিত শাহর সুরক্ষার জন্য যে দায়ী হুমায়ুন কবির, নওশাদ সিদ্দিকী, আর আসাদুদ্দিন ওয়েসি আর অধীর চৌধুরী সিকিউরিটির জন্য তারা দায়ী। আমি চ্যালেঞ্জ করছি, যদি আপনাদের আঁতাত না থাকে, এই 4 জন নেতাকে চ্যালেঞ্জ করে গেলাম, আপনারা যদি সত্যি মানুষের বন্ধু হিসেবে নিজেদের দাবি করেন, অমিত শাহর দেওয়া সিকিউরিটি কভার ফিরিয়ে দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজ্য পুলিশ আপনাদের সিকিউরিটি দেবে। চ্যালেঞ্জ। এরা দিতে পারবে না। সব জগাই মাদাই বিদায়, আর ভিতরে সব ভাই ভাই, সব মানুষের ধর্ম নিয়ে খেলবে, দাঙ্গা করবে। এখানে পুরোহিত মশাইরা আছে, ইমাম সাহেবরা আছেন। এই বাংলা সম্প্রীতির বাংলা, একতার বাংলা, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান।